সংঘাত বন্ধ করতে শান্তি প্রতিষ্ঠার অর্থ ইউক্রেনের আত্মসমর্পণ নয় বলে মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেন যুদ্ধের বিষয়ে আলোচনার পর যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। এদিকে গত সপ্তাহে সৌদি আরবে বৈঠকের পর এই সপ্তাহে আবারও বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এই তথ্য জানিয়েছেন। আরও জানাচ্ছেন মনিরুজ্জামান বাবু। ইউক্রেন যুদ্ধের যখন ৩ বছর পূর্তি, ঠিক তখনই হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। সাথে ভিডিও কনফারেন্সে অংশ নেন G7-এর নেতারাও। আলোচনার বেশিরভাগ অংশ জুড়েই ছিল রুশ ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গ। বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে ম্যাক্রো বলেন, এই শান্তি মানে ইউক্রেনের আত্মসমর্পণ হওয়া উচিত নয়, অথবা গ্যারান্টি ছাড়া কোনো যুদ্ধবিরতি হওয়া উচিত নয়। আমরা শান্তি চাই, দ্রুত শান্তি চাই, কিন্তু আমরা এমন কোনো চুক্তি চাই না যা দুর্বল। যে কোনো শান্তি চুক্তি করতে অবশ্যই তা মূল্যায়ন ও যাচাই করতে হবে। যে কোনো শান্তি চুক্তি করতে নিরাপত্তার নিশ্চয়তাও থাকতে হবে। এদিকে ট্রাম্প যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধবিরতি চুক্তির ইচ্ছা প্রকাশ করেছেন। চুক্তির বিষয়টি চূড়ান্ত হলে তিনি পুতিনের সাথে দেখা করতে মস্কো যেতে পারেন বলেও জানান। এই রক্তপাত বন্ধ করে শান্তি ফিরিয়ে আনার সময় এসেছে এবং আমি মনে করি আমরা এটি করতে যাচ্ছি। আমাদের কিছু দুর্দান্ত আলোচনা হয়েছে। আমি পুতিন এবং জেলেনস্কি উভয়ের সাথেই কথা বলেছি। আমার মনে হয় এটি বেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। তবে শান্তি চুক্তি হওয়ার পর ইউরোপীয় শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের বিষয়ে দুই নেতা একমত হয়েছেন। এদিকে আঙ্কারায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে এক বৈঠকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানান, চলতি সপ্তাহেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও বৈঠক করবে রাশিয়া। ল্যাভরভ বলেন, ইউক্রেনের যুদ্ধবন্ধের বিষয়ে ইউক্রেন, ইউরোপ এবং অন্য যে কোনো পক্ষের সঙ্গে কথা বলতে মস্কো প্রস্তুত রয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদ ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ৩য় বার্ষিকী উপলক্ষে যুদ্ধ বন্ধ করা নিয়ে ২টি প্রস্তাব সংখ্যাগরিষ্ঠতায় পাশ করেছে। ইউক্রেন এবং ইউরোপিয়ান ইউনিয়ন একটি প্রস্তাবের খসড়া তৈরি করে এবং অন্যটি করে যুক্তরাষ্ট্র। মনিরুজ্জামান বাবু, ৭১।